হ্যালো বন্ধুরা, স্বাগত তোমাদের সবাইকে ভাইরাল হিটের পর্ব 3-এ। তো এই পর্বের শুরুতেই আমরা দেখতে পাই হবিন তার ফোন ফেরত নিতে চলে যায়, কিন্তু ওরা হবিনের ফোন ফেরত দিতে চায় না। তখন হবিনের স্যাম ডেকের ভিডিওর কথা মনে পড়ে, যেখানে স্যাম ডেক বলেছিল তোমাকে সবসময় তোমার প্রতিপক্ষের হাত দেখতে হবে। যদি তোমার অপোনেন্ট ডান হাতি হয় তাহলে তোমাকে তার বাঁ হাতের দিকে দাঁড়াতে হবে, আর যদি তোমার অপোনেন্ট বাঁ হাতি হয় তাহলে তোমাকে তার ডান হাতের দিকে দাঁড়াতে হবে, যাতে সে তোমাকে খুব সহজেই ঘুষি মারতে পারে। আর এই কথা মনে করেই হবিন ওই লোকের বাঁ দিকে দাঁড়ায়, কারণ ওই লোকটা ছিল ডান হাতি। আর ওই লোকটাও এই সময় লড়াই করার জন্য প্রস্তুত হয়ে যায়। আর এই এক্সাইটিং মোমেন্ট দেখে হবিনের সমস্ত ফ্যানরা খুবই আনন্দ উপভোগ করতে থাকে। এই সময় হবিন আরও মনে করে স্যাম ডেক বলেছিল যদি তুমি প্রতিপক্ষের ঘুষি আটকাতে না পারো ঠিক আছে, কিন্তু তোমাকে নিজেকে বাঁচানোর চেষ্টা করতেই হবে। এই সব কিছু ভেবেই হবিন মনে মনে ভাবে তাহলে চলো আজকে দেখাই যাক কি করে নিজেকে সুরক্ষিত রেখে লড়াই করা যায়। আর তখনই ওই লোকটা হবিনের দিকে এসে ঘুষি মারে। হবিন এখনও স্যাম ডেকের কথা মনে করেই চলে, যেখানে স্যাম ডেক বলেছিল ঘুষি মারার সময় তুমি যদি প্রতিপক্ষের হাত পুরোটা আসার আগেই তুমি তার দিকে এগিয়ে যাও তাহলে তার ঘুষিটা তোমার অতটাও লাগবে না। সেই কথা মতন হবিন ওই লোকটার ঘুষির দিকে এগিয়ে যায়, যেটা দেখে স্ন্যাপার ভাবে এটাও আবার কি করছে, ও ওই লোকটার দিকে নিজে থেকেই কেন এগিয়ে যাচ্ছে। আর ওদিকে হবিন মনে মনে আরও ভাবতে থাকে যে স্যাম ডেক এটাও বলেছিল একটা সাধারণ লোক যদি ডান দিক বা দিকে বেশি নড়াচড়া করতে থাকে তাহলে তাকে চট করে ঘুষি মারাটা সহজ হবে না। আর এইরকম করে যদি তুমি অনেক কটা ঘুষি থেকেই নিজেকে বাঁচাতে পারো তাহলে তোমার প্রতিপক্ষ নিজের ওপর রেগে যাবে, আর তার মধ্যে যদি দুই একটা ঘুষি তোমার মাথায় লেগেও যায় তাও তুমি অতটা ব্যথা অনুভব করতে পারবে না, যেটাতে তোমার আত্মসম্মান অনেকটাই বাড়বে এবং লড়াই করতে তোমারও কোনো ভয় লাগবে না। এই সব কিছু ভেবেই হবিন নিজেকে বাঁচাতে থাকে এবং চিল্লিয়ে বলে আমার ফোন আমাকে ফেরত দিয়ে দাও, আমাকে বমিকে টেক্সট করতে হবে। আর ওই লোকটা এসব কোনো কথা না শুনে হবিনের উপরে একের পর এক ঘুষি চালাতেই থাকে আর মনে মনে ভাবতে থাকে এখন আর এই ছেলেটা কেন আমার ঘুষিগুলোকে আটকাচ্ছে না, ও কেন মার খাচ্ছে শুধু শুধু, এতক্ষণ ধরে তো আমার সব ঘুষির দিকে এগিয়ে আসছিল, তাহলে এখন কি হলো। তো বন্ধুরা, এই ভিডিওটা আর এগোনোর আগে আমি তোমাদের সবাইকে একটা অ্যাপের ব্যাপারে বলতে চাই, যেটার নাম হলো 1xBet। এই অ্যাপটি সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার। পিএসজি এবং সিরিয়া এই অ্যাপটির স্পন্সর। বর্তমানে এখন আইপিএল চলছে। এই অ্যাপটিতে আপনি আপনার প্রিয় দলকে সমর্থন করতে পারেন। এই অ্যাপটিতে আপনি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল দেখতে পারবেন, এমনকি সেই ম্যাচটা লাইভও দেখতে পারবেন। আপনি স্কোরের ভবিষ্যৎবাণী করে বাজিও ধরতে পারেন, যেমন কোন দল জিতবে, কত রান করবে বা সর্বোচ্চ স্কোর কে করবে। এবং এখান থেকেই আপনারা বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এরকম আরও অনেক পুরস্কার পেতে পারেন। এছাড়া নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। আর এছাড়াও এখানে বিভিন্ন ধরনের গেম রয়েছে, আপনি যা খুশি তাই বেছে নিতে পারেন। এবং রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড TRACK1 ব্যবহার করে আপনি আপনার প্রথম জমাতে 20,000 বাংলাদেশি টাকা পর্যন্ত পেতে পারেন। আপনি বিকাশ, নগদ, রকেট বা যে কোনো অ্যাপের মাধ্যমে আপনার জয়ী টাকা খুব সহজেই তুলতে পারবেন। আমি অনেক দিন ধরেই এটি ব্যবহার করছি, আপনিও ব্যবহার করতে পারেন। তাহলে আর দেরি কিসের, পিন কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, রেজিস্ট্রেশন করতে লিঙ্কে ক্লিক করুন অথবা গুগলে সার্চ করুন 1xBet এবং নিবন্ধনের সময় আমার প্রচার কোড TRACK1 এর ব্যবহার করুন এবং বোনাস পান। তো চলুন আবার ফিরে যাই মূল ভিডিওতে। আর এদিকে হবিন মনে মনে ভাবতে থাকে আমি তো শুধু স্যাম ডেকের একটা ভিডিও দেখেছিলাম, যেখানে স্যাম ডেক বলেছিল যে কি করে চোট না খেয়ে লড়াই করা যায়, কিন্তু এরপরে তো আর কি করতে হবে আমার মনেই নেই। আমি তো মনে হয় এবার শেষ, আমাকে মনে হয় এবার সত্যি সত্যি মেরেই ফেলবে। আর এই সব কিছু দেখে স্ন্যাপার মনে মনে বলে এই লড়াইটা তো একটু বেশি সময় ধরেই চলছে, আর এবার তো সব লোকেরা এটা দেখে একটু বিরক্তই হচ্ছে। এরকম চলতে থাকলে আমরা সব ভিউয়ার্সদেরকে হারিয়ে ফেলবো, তাহলে এখন আমার কি করার দরকার, আমি কি এই লড়াইটা এখানে আটকে দেবো। আর এই সময়ই তাদের লাইভ স্ট্রিমে একটা কমেন্ট আসে, যেখানে একজন বলে হবিন এই লড়াইটা জিতবে। আর এই কমেন্টে করেছিল সেই ছেলেটা যে হলো এর টপ রাইজিং স্টার। তখন ওই লোকটা আরও বলতে থাকে ভালো করে দেখো, ওই লোকটার হাত ফুলে লাল হয়ে গেছে, যেটা ওই লোকটা এখন বুঝতে পারছে না, কিন্তু লড়াইটা শেষ হলে তার হাতে যে কী পরিমাণ ব্যথা হতে শুরু করবে সেটা সে নিজেই বুঝতে পারবে। আর ওই লোকটার কমেন্টটাই সত্যি হয়, কারণ আমরা দেখতে পারি যে ওই লোকটা হাতে ব্যথার কারণে মাটিতে লুটিয়ে পড়ে আর হবিন লড়াইটা জিতে যায় আর ফোনটাও পেয়ে যায়। স্ন্যাপার হবিনের এই অবস্থা দেখে বলে মনে হচ্ছে এবার হসপিটালের বিল আমাদের ভিডিওর রেভিনিউর থেকে বেশি হবে, কিন্তু তাও ঠিক আছে, এই ভিডিওটার কারণে আমরা অনেক নতুন সাবস্ক্রাইবার পেয়েছি। আর এদিকে গেইউল হবিনকে লাইভ স্ট্রিমে দেখে খুবই খুশি হতে থাকে। হবিন বলে আমাদের ভাইরাল হিট চ্যানেলটায় এটা নিয়ে 4 নম্বর ভিডিও আপলোড হলো, আর এই সপ্তাহের ভিউ প্রায় 1 মিলিয়নেরও বেশি হয়েছে।
আর সব মিলিয়ে এখন প্রায় 25 মিলিয়নেরও বেশি ভিউ রয়েছে আমাদের চ্যানেলে। এরপরেই আমরা দেখতে পাই তারা তাদের ইউটিউবের প্রথম ইনকাম পেয়ে যায়, যেটা হলো 2 মিলিয়ন ইয়ন, যেটাতে তারা দুজনেই খুবই খুশি হয়। তাদের এই সমস্ত কথাবার্তা চলাকালীন ওখানে রুমি চলে আসে। রুমি হবিনকে দেখে তার সাথে লাইভ স্ট্রিম করার জন্য তার পিছনে দৌড়াতে শুরু করে, কিন্তু স্ন্যাপার এই সময় হবিনকে নিয়ে দৌড়ে পালাতে থাকে। কিছু দূর গিয়েই স্ন্যাপার বলে, বাঁচা গেল, আমরা ওই মেয়েটার থেকে পালিয়ে আসতে পারলাম, না হলে ও আমাদের সব ভিউয়ার্সদেরকে চুরি করে নিত। আর এখন হবিন তার পাশে একটা ট্র্যাক শ্যুট দেখতে পায় এবং মনে মনেই ভাবতে থাকে, বাহ, এই শ্যুটটা তো খুবই সুন্দর, মনে হয় 30 বা 40 হাজার ইয়নের মধ্যে এটা হয়ে যাবে। এখন তো আমার কাছে টাকাও আছে, তাহলে আমি এই ট্র্যাক শ্যুটটা কিনেই নিই। আর তখনই সে দেখতে পায় আসলে এই ট্র্যাক শ্যুটটার দাম হলো 1,40,000 ইয়ন, যেটা দেখে হবিন ভাবতে থাকে, এটার এত দাম, এটা কে কিনবে? আমি তো এই দামে এই রকমের 100খানা ট্র্যাক শ্যুট কিনতে পারবো। আর 1,40,000 ইয়ন তো স্ন্যাপারের 1 মাসের মাইনার সমান। কিন্তু এই সময় সে পেছনে ঘুরে দেখতে পায় যে স্ন্যাপার তার পুরো মাসের মায়না দিয়ে ওই ট্র্যাক শ্যুটটা কিনে নিয়েছে। এইসব কিছু দেখে হবিন মনে মনে ভাবতে থাকে, আমার কাছে এখন 2 মিলিয়ন ইয়ন আছে, কিন্তু আমি এই শ্যুটটা কিনে শুধু ওই টাকাটা নষ্ট করব না। আর তখনই বমি তাকে মেসেজ করে। তারপরেই আমরা দেখতে পাই যে হবিন ওই ট্র্যাক শ্যুটটা কিনে নিয়েছে এবং সেটা পরেই বমির সাথে দেখা করতে এসেছে। কিন্তু সে এত টাকা দিয়ে শ্যুটটা কিনেছে সে কিছুতেই বিশ্বাস করতে পারছে না। আর এই সময় সে আরও ভাবে, আমরা এখানে কেন দেখা করছি, এখানে তো সবাই কাপল, সেই কারণে আমি তো খুবই নার্ভাস ফিল করছি। এখন একটা লাইভ স্ট্রিম শুরু হয়ে যাক, এই বলে সে একটা লাইভ স্ট্রিম শুরু করে দেয়, যেটা থেকে আশেপাশের সব ছেলে মেয়েরা বলে, এটা তো ওই ছেলেটাই যে পয়সার জন্য লড়াই করে, আর ও তো পয়সার জন্য ওর ক্লাসমেটকে সবার সামনে এক্সপোজ করে দিয়েছিল। এসব কিছু শুনে হবিন একটু দুঃখিত হয়ে পড়ে, কিন্তু তার ফ্যান ফলোয়াররা সবাই কমেন্টে থেকে উৎসাহিত করছিল। তখনই সামনের দিক থেকে একটা মেয়ে হবিনের দিকে এসে সেলফি নেওয়ার কথা বলে, যেটা শুনে সে খুবই খুশি হয়। কিন্তু পরের মুহূর্তে সে দেখতে পারে যে আসলে মেয়েটা তার সাথে সেলফি নেওয়ার কথা বলছিল না, তার পিছনে দাঁড়িয়ে থাকা অন্য একটা বড় ইউটিউবারের সাথে সেলফি নেওয়ার কথা বলছিল। তখনই পিছন থেকে ওই ছেলেটা বলে, আমার নাম জিয়ন আর আমি একটা ইউটিউবার, আমি কি তোমার সঙ্গে কিছু সময় কাটাতে পারি? কিন্তু এটার উত্তরেই বমি না করে দেয়। তখন জিয়ন বলে, তুমি কি তোমার বয়ফ্রেন্ডের সাথে এখানে দেখা করতে এসেছো? যার উত্তরে বমি বলে, আমি হবিনের সাথে দেখা করতে এসেছি। আর এইখানে এসে সে দেখতে পারে তারা দুজনেই একই ড্রেস পরেছে। আর এই সময় আমরা হবিনের একটা অতীতের ঘটনা দেখতে পারি, যেখানে হবিন বলে, আমি সব সময় যারা ফেমাস সেই ছেলেমেয়েগুলোকে হিংসা করতাম, আর আমার হাইটটা অনেকটা ছোটোই ছিল, আমি একটু ভীতু টাইপেরই ছিলাম, আর আমি পড়াশোনায় বা খেলাধুলায় কিছুতেই ভালো ছিলাম না, আর তার উপরে আমি বড়লোকও ছিলাম না। আর এইসবের জন্যই আমার নিজেকে খুবই ছোট বলে মনে হতো। আর এই কারণে আমার পুরো সোসাইটি, স্কুলে সব কিছুই আমার কাছে জঙ্গলের মতো লাগতো, যেখানে শুধুমাত্র শক্তিশালী প্রাণীরাই রাজ করত দুর্বল প্রাণীদের ওপরে। আর এরপরে আমরা আবার বর্তমানে ফিরে আসি, যেখানে হবিনকে কেউ একজন লুকিয়ে লুকিয়ে ফলো করছে। আর ওদিকে হবিন এখন বমের সঙ্গে সময় কাটাচ্ছে। তখন হবিনের হাত বমের হাতের সঙ্গে ছোঁয়া লাগে, সেই এক ছোঁয়াতেই সে একেবারে স্বপ্নের দেশে চলে যায়, যেখানে সে বমের সঙ্গে বিয়ে করে নিয়েছে এবং তাদের দুটো বাচ্চাও হয়েছে, আর তারা খুব ভালোভাবে জীবন কাটাচ্ছে। তখনই বমি বলে, কোথায় হারিয়ে গেলে তুমি? আর এটা শুনে হবিন হঠাৎই জেগে ওঠে আর বলে, না না, কোথাও হারিয়ে যায়নি, আসলে আমি একটু কম কথা বলি। যেটা শুনে বমি একটু রেগে যায়, যেটা দেখে হবিন মনে মনে ভাবে, আমি কি কিছু ভুল বলে ফেললাম নাকি? আর আমরা দেখতে পাই যে তারা একটা রেস্টুরেন্টে খেতে গিয়েছিল, সেখানে আশেপাশে ছেলেমেয়েরা বলতে থাকে, আমার তো ওই মেয়েটাকে দেখে খুবই খারাপ লাগছে, কেননা আসলে কোনো মেয়েরই ছোট হাইটের ছেলেদের সঙ্গে ঘুরতে ভালো লাগে না। যেটা শুনে হবিন একটু দুঃখিত হয় এবং তার জ্যাকেটটা খুলে ফেলে আর বমিকে বলে, দেখো আমরা আর ম্যাচিং ড্রেস পরে নেই। আর এরপরে তারা দুজনেই নিজেদের অর্ডার নিয়ে টেবিলে বসে পড়ে। বমি বলে, এই কেকটা সব সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ডিংয়ে চলছে, আমি খুবই খুশি এই কেকটা আমি খেতে পারলাম। এরপরে বমি হবিনকে জিজ্ঞাসা করে, তোমার কী কী জিনিস ভালো লাগে, তোমার হবিস কী কী? যার উত্তরে হবিন বলে, আসলে আমার কিছুই ভালো লাগে না। যেটা শুনে বমি একটু অবাকই হয় এবং আরও জিজ্ঞাসা করে, তাহলে তুমি তোমার ফাঁকা সময়ে মজার জন্য কি করো? হবিন বলে, আমি কোনো মজাই করি না। আর এসব শোনার পরে বমি বলে, ঠিক আছে, তাহলে আমি এখন এখান থেকে চলে যাচ্ছি। তুমি ওই মোবাইলে টেক্সটেই অনেক কথা বলতে পারো, কিন্তু আসার পর থেকে তুমি এখনও পর্যন্ত কিছুই বলোনি, তাই আমার আর ভালো লাগছে না, আমি চলে যাচ্ছি। যার পরে হবিন বলে, আমাকে ক্ষমা করবে, আসলে আমি এর আগে কোনোদিনও কোনো মেয়ের সাথে এরকম কোনো রেস্টুরেন্টে আসিনি, বা এর আগে কোনো মেয়ের সাথে এত কথাও বলিনি। আমি ভেবেছিলাম তোমার সাথে এসে কথা বলবো, একসাথে বসে খাবার খাবো, কিন্তু আমি তোমাকে দেখলেই নার্ভাস হয়ে যাই, আমি বুঝতেই পারি না আমি খাবার খাবো নাকি তোমাকে দেখবো। বমি বলে, সেসব তো ঠিক আছে, কিন্তু তুমি এত ঘামছো কেন?
যার উত্তরে হবিন বলে, আসলে আমি রোদ্দুরের দিকটায় বসেছি না, সেই কারণে আমি ভাবলাম তুমি রোদ্দুরের দিকে বসলে তোমার গরম লাগবে, সেই কারণে আমি নিজেই এদিকে বসলাম। এটা শুনে বমি একটু খুশিই হয় এবং তারা দুজনে তারপর ওখান থেকে খাওয়া দাওয়া করে চলে যায়। ওখান থেকে বেরিয়ে বমি ফোনে কথা বলতে থাকে, আর হবিন এই সময় মনে মনেই ভাবতে থাকে, ওর সাথে ঘুরে আমার তো মনে হচ্ছে আমি যেন ওর বয়ফ্রেন্ড। এরপরে বমি ফোনটা রেখে বলে, আসলে আমার একটা পুরনো বন্ধুর ফোন এসেছিল, আমার অনেক ভালো একটা বন্ধু, কিন্তু অনেক দিন হয়ে গেছে আমরা দেখা করিনি, ও এখানেই আছে, সেই কারণেই ফোন করলো আমাকে। এরপরে বমি আরও বলে, আমার এখনই মনে পড়লো আমার একটা বন্ধু কিম, ও তো আমাদের স্কুলেই পড়ে। এটা শোনার পরে হবিন থমকে যায় এবং ভাবতে থাকে, সত্যিই কি ওই যে এর রাইজিং স্টার ওই ছেলেটা, ওর কাছে তো সব কিছু আছে, যার সামনে আমি একটা কথাও বলতে পারবো না, তার সাথে বমের বন্ধুত্ব আছে। আর এরপরে হবিন আবার স্বপ্ন দেখতে লাগে যেখানে বমের সাথে কিম বিয়ে করেছে আর তাদের দুটো বাচ্চাও রয়েছে। তখন বমি জিজ্ঞাসা করে, তুমি কি কিমকে চেনো নাকি? হবিন বলে, হ্যাঁ আমি চিনি, আমারও তো ভালো বন্ধু। আর এইখানে হবিন আসলে একটু ভাব নিতে চাইছিল যাতে বমি তাকে লুজার না ভাবে, কিন্তু তখনই ওইখানে কিম চলে আসে, যাকে দেখে হবিন মনে মনে ভাবে সময়টা খুবই খারাপ যাচ্ছে, একে এখনই এখানে আসতে হলো। এরপরে বমি কিমকে বলে, তোমার সাথে দেখো খুবই ভালো লাগলো, শুনলাম নাকি তুমি হবিনেরও ভালো বন্ধু। যেটা শুনে কিম বলে, ভালো বন্ধু আমি? এরকম আবার কবে হলো? আর এই প্রশ্নের সঙ্গে এই পর্ব এখানে শেষ হয়। পুরো ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে আর পরের পর্বটি দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।